শুধু কি কেনাকাটার ঘুরলেই হবে, খিদেও তো পেয়েছে, তাই আমরা চলে এসেছি জয়মা তারা চাট সেন্টারে। এখানে নানা রকমের চাট আছে, পাপড়ি চাট, ভেলপুরি, ঝালমুড়ি, ঘুগনি মুড়ি, বহুত কিছু আছে। তো আমরা এখানে ভাবলাম পাপড়ি চাট খাবো। তো দেখো দাদা কিভাবে পাপড়ি চাটটা বানাচ্ছে সেটা আমি শেয়ার করছি তোমাদের সাথে। প্রথমে ঘুগনি এবং আলু চাটের সাথে দেখো চাটনিগুলো দিয়ে দিয়েছে, গ্রিন চাটনি এবং হচ্ছে একটা টমেটো সসের মতো ছিল সেটা। আর এরপরে দেখো পাপড়িগুলোতেও চাটনি লাগিয়ে প্লেটে সার্ভ করছে। পেঁয়াজ দাও তোমরা, একটু দেবে? হ্যাঁ দিন। ফুচকা হোক বা পাপড়ি চাট, যে কোনো চাট জাতীয় খাবারে পেঁয়াজ না দিলে সেই টেস্টটা আসে না। জানি না কলকাতায় অনেক জায়গাতেই দেয় না দেখেছি। তো আমার খুব ভালো লাগে পেঁয়াজ দিয়ে ফুচকা, তারপর পাপড়ি চাট এগুলো খেতে। একমাত্র মানে কলকাতার মধ্যে বোধহয় ডানলোপেই এই পেঁয়াজ দিয়ে ফুচকা বানায়। আর সেকেন্ড এখানে দেখলাম যে পাপড়ি চাট বানায় পেঁয়াজ দিয়ে, বললে পরে ওরা দেয়, আবার যারা খায় না তাদের দেয় না। তো যাই হোক, পাপড়ি চাটটা আমার বানানো কমপ্লিট হয়েই এসছে, দেখতেই পাচ্ছ কি দারুণ দেখতে লাগছে আর কি লোভনীয়। আমার তো মাথায় এটা চলছে যে কখন আমাকে দেবে এটা। দেখলে চাটনিগুলোও দিয়ে দিল, তারপর ওপর থেকে বাদাম, সেও ভাজা, এছাড়া ধনেপাতা, দই, অনেক কিছু দিচ্ছে। মানে আমি আর পাচ্ছি না, মনে হচ্ছে কতক্ষণে আমাকে দেবে আর আমি এই পাপড়ি চাটটা খাবো। রিয়েলি মানে এটা যতটা দেখতে সুন্দর হয়েছিল না, বিশ্বাস করো আমি তো এটা খেয়েছিলাম, অনেক গুণে এটা ভালো হয়েছিল। মানে দেখার থেকেও বেশি খেতে টেস্ট হয়েছিল। আমার পাপড়ি চাটটা ভীষণ ভালো লেগেছে, মানে এটা 10-এ 10ই দেওয়া যায়, এত সুন্দর এটা টেস্টটা। এবার যাই হোক, মাম্মাম খাবে, মাম্মাম খেয়ে বলার পালা যে এটা কেমন হয়েছে আদৌ। কেমন হয়েছে? ভালো? যাই হোক, দেখেই বুঝতে পারছো এতটা সুন্দর খেতে। মাম্মামটাও খেলো, এবার আমিও খেয়ে দেখি কেমন হয়েছে এটা। আমার তো এমনিই ভালো লাগছে। হ্যাঁ, এটা ভালো লাগছিল, মানে আমি যখন মুখে দিয়েছিলাম খেতে খেতেই আমি ভাবছি যে সত্যি দারুণ বানিয়েছে, ভীষণ টেস্টি, ভীষণ টেস্টি। যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও, কমেন্ট করো।